হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর শীতকাল মানেই মনটা একটু ঘুরতে যাওয়ার জন্য ইচ্ছেটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। দুটো গাড়ি চলে এসেছে, সবাই দাঁড়িয়ে পড়েছে ছবি তোলার জন্য। এরপর গাড়িতে উঠবো, আর উঠেই এবার কিছুটা দূরে গিয়ে এবার সবার চা খেতে ইচ্ছে করলো। সবাই আমরা এখন দাঁড়িয়েছি এই দেখো আমার দিদি বলছে যে দুশো কাপ নিয়ে দিচ্ছে। তারপর চা খাওয়া শেষে আমরা উঠে পড়লাম দেদার গাড়িতে। আমিও উঠে পড়লাম গাড়িতে। আমার গাড়িতে আমি, ঈশান, আমার মেজো রিতম আর আমার মৌদিদি ছিল, আর জামাইবাবু ড্রাইভ করছিল। আর পিকনিক করতে যাচ্ছি গাড়িতে, না একটু গান বাজলে হয়, তাই আমরা গান চালিয়ে নাচতে শুরু করে দিয়েছি গাড়িতে বসে বসে। আর এরকম নাচতে নাচতে গাইতে গাইতে আমরা চলে এলাম পশ্চিম মেদিনীপুরের গোপগড়। আর এসেই আমরা বসে পড়লাম আমাদের যেই পিকনিক স্পটটা বুক করা ছিল সেখানে এসে বসে পড়লাম। আর আমরা যখন আসি তখন বেগুনি ভাজা চলছে। এই যে এই স্পটটা বুক করা হয়েছে, খুব সুন্দর জায়গা। প্রতিটা পিকনিক স্পটে দুটো করে উনুন আছে, আপনি চাইলে উনুনও ব্যবহার করতে পারেন, তাছাড়া আপনি গ্যাসও ব্যবহার করতে পারেন। আমরা যখন আসি এই সব এতটাই জোগাড় ছিল। এই যে আমার জামাইবাবু দেখো একটু এসে বেগুনি করতে শুরু করে দিয়েছে। ওই যে আমি সবাই ঠান্ডাতে একবারে কুকড়াচ্ছে। আর এসে এত খিদে পেয়ে গেছে সবার, তাই বেগুনি ভাজারও টাইম দিচ্ছে না, খেতে বসে গেছে সবাই। আর তারপর এরা দুজন এদের পছন্দের একটা গানে দুজনে নাচতে শুরু করে দিয়েছে। তারপর খেয়ে আমরা পেট শান্তি করে বেরিয়ে গেছি ঘুরতে। আর এই ক্লিপটা নেওয়ার কারণ হচ্ছে স্কুলের বাচ্চারা স্কুল থেকে পিকনিক করতে আসছে, তারা কি সুন্দর জিনিসপত্র নিয়ে আসছে, ধরে ধরে লাইন করে আসছে, খুব সুন্দর লাগছিল দেখতে। আর এই ক্লিপটা নেওয়ার সময় আমার এতটাই হাসি পাচ্ছিল, আমার জেঠিমার ইচ্ছা হয়েছিল স্লিপারে চাপার, কিন্তু স্লিপারে উঠে আর নামতে চাইছে না, ভয়ে পড়ে যাবে হয়তো, সেই ভয়ে আর নামতে চাইছে না। শেষে আমি গিয়ে জেঠিমাকে ঠেলতে তখন গিয়ে নামছে, না হলে ওখানেই বসেছিল। তারপর এই জায়গাটা দেখো কি সুন্দর ফুলের বাগান করা আছে, এখানে ঢুকতে দেয় না, পুরোটাই গোলাপের বাগান। অনেক ধরনের গোলাপ আছে, অনেক কালারের গোলাপ, আর প্রত্যেকটা এত বড় বড় গোলাপ। এই দেখো ফোনে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি দেখলে খুবই ভালো লাগবে, এত বড় বড় গোলাপ। আর চলো এখানে ঢুকতে যে দিচ্ছে না সেটাও ভালো, না হলে ঢুকলে সবাই ফুল ছিঁড়ে দিত, নষ্ট করতো, সেই জন্য ঠিকই আছে, ফুল গাছেই সুন্দর। এই ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখো খুব সুন্দর লাগছে না দেখতে। আর এই যে হরিণের স্ট্যাচু করা আছে, এই হরিণের স্ট্যাচুটা দেখে দেখো আমার বড়মার লোভ সামলাতে পারছে না, উঠে পড়ছে একবারে হরিণের কাছে দাঁড়িয়ে ছবি তুলবে বলে। ওখানে লেখা আছে যে ওঠা যাবে না, তারপরে উঠে পড়ছে। আর এখন আমার দিদি আমাকে বলছে যে আমার ভিডিওটা কর, আমি খাবার দিচ্ছি সবাইকে, ভিডিওটা কর। সবাই ঘুগনি মুড়ি খাচ্ছে। আমরা ঘুরতে গেছি, আমার আসার আগেই সবাই খেতে বসে গেছে। আর ঘুগনি মুড়ি খাওয়ার জন্য বেগুনি ভাজা হয়েছে, আর শসা পেঁয়াজ এইসব কাটা হচ্ছে। সবাই খেতে বসে গেছে, আমি খাইনি, আমি ভিডিওটা করছি। আর ভিডিও করতে হলে তো সবসময় শেষেই খেতে হবে, না হলে সবাই না খেলে আমি আর কি দেখাবো। সেই সবাই খাচ্ছে। হ্যাঁ, আর একটা কথা, এখানে শালপাতার প্লেট খুব পাওয়া যায়, যেটা এখন আর আমাদের এখানে পাওয়াই যায় না, তাই এখানে শালপাতার প্লেটে আমরা খেয়েছি। তারপর আমরা আবার একটু ঘোরাঘুরি করতে বেরিয়ে পড়েছিলাম। এই যে ওই নিচু করে ঢালু মতো চলে গেছে, এটা অনেকটা নিচে চলে গেছে, ওই নিচেও একটা পিকনিক স্পট আছে। আর আমি এটা ভিডিও করছি না ছবি তুলছি আমি নিজেই জানি না। তারপর খেয়ে এসছি, লিপস্টিক উঠে গেছে, দেখতে খুবই খারাপ লাগছে, কিন্তু আমার আর মনে ছিল না লিপস্টিকটা নিতে। যাই হোক, এখন আবার আমি চলে এসেছি আরেকটা জায়গা ঘুরে দেখাতে, যেখানে ওই স্লিপার ছিল আর ওই হরিণের কাছে দাঁড়িয়ে ছবি তুলেছিলাম, সেই জায়গাটাতে এসেছি। এটা সেই জায়গাটা ঢোকার গেট। তখন ভিডিওটা করা হয়নি, তাই আবার যখন খেয়ে আবার এখানে এসেছি তখন আবার প্রথম থেকে ভিডিওটা করা হয়েছে। এখানে আপনারা অনেক কিছু জিনিস দেখতে পাবে, 50টারও বেশি পিকনিক স্পট আছে এখানে। তারপর এখানে ওয়াচ টাওয়ার আছে, সুন্দর ফুলের বাগান আছে, আর হেরিটেজ বিল্ডিং আছে, আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে।
আপনারা আসতে পারেন এখানে, খুবই ভালো জায়গা, খুবই সুন্দর। এই শীতকালে সময় কাটানোর জন্য ফ্যামিলি নিয়ে খুবই সুন্দর জায়গা। হ্যাঁ, আবার চিলড্রেন পার্কও আছে, যেটা আমি বলতে ভুলেই গেছি। এই চিলড্রেন পার্কে আমার বাড়ির মানে বড় থেকে ছোট সবাই এসে সব কিছু রাইডে চড়েছে। আর এই যে গাছটা করা আছে, এই যে গাছপালা দিয়ে এটা করা আছে, এটা কিন্তু খুব সুন্দর। এত রোদ, যখন রোদটা বেশি লাগবে তখন এই গাছের তলায় এসে স্লিপার থেকে যে এতগুলো টেকনিকে নামা যায় সেটা আমি আগে জানতাম না, এই সুমি শাইনিকে দেখেই শিখলাম। এই যে শুয়ে শুয়ে, আরেকজন নামবে উপর হয়ে, সাইড হয়ে, এতভাবে যে এত টেকনিকে নামা যায় সেটা আমি এদেরকে দেখেই শিখলাম। আর এই যে আমার ভিডিও কেউ করে দেয়নি, তাই নিজের ভিডিও নিজেই করছি। আর এই যে দেখো, আমি দেখাবো কিন্তু পেছনে গাছগুলো এই যে সুন্দর সুন্দর সারি সারি করা আছে, দেখতে খুবই সুন্দর লাগছিল। মনে হচ্ছিল যেন দার্জিলিংয়ের চা বাগান, এরকম সুন্দর মনে হচ্ছিল। তাই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু ভিডিও করেছি, সেইগুলো আগেই আপলোড হয়ে গেছে। যারা দেখোনি তারা গিয়ে আমার শর্টস ভিডিওগুলো দেখে আসতে পারো। ঘোরাঘুরি লাফালাফি করে সবার খিদে পেয়ে গেছে, আর বেজেও গেছে 2টো ঘড়িতে। তাই সবাই খেতে বসে গেছে। আর তোমাদের যে বলেছিলাম শালপাতা, এই দেখো আমাদের সবাই শালপাতা নিয়েছে, শালপাতায় খাচ্ছে, একটা আলাদা রকম লাগছে। অনেক দিন পর শালপাতাতে খাচ্ছি। এখন তো সব কাগজের প্লেট, থার্মোকলের প্লেট হয়ে গেছে, শালপাতার প্লেট আমাদের এখানে দেখাই যায় না। তো এখন সবাই খেতে বসেছে। আমার দিদি নয়, মৌ দিদি, আমার মা, সবাই খাবার দিচ্ছে সবাইকে। তো কি মেনু ছিল বলে দিই। ভাত ছিল, ডাল, না ডাল ছিল না, ভাত, আলু ভাজা, আর ঝিঙে পোস্ত, এই যে ঝিঙে পোস্ত, আর চিকেন, আর কি ছিল, আর মাছ ছিল। এইগুলোই ছিল। আসলে আমি ভিডিওটা অনেক দিন পর এডিট করছি, তো সেই জন্য আমি একটু ভুলেই গেছি কি ছিল। তুই খা না, এদিকে দেখো না। কুকুরটাকে মাছের মাথা দিতে কিভাবে আয়েশ করে খাচ্ছে দেখুন। আপনারাও পিকনিক করলে ওদের খেতে দেবেন, ওদেরকে তাড়াবেন না প্লিজ, ওরাও তো খেতে পায় না ঠিকঠাক। আর তারপর আমাদের খাওয়ার শেষে, খাবারটা অনেকটা বেঁচে গেছিলো, ওখানের ওই 2টো ছেলে মেয়ে এসেছিলো, ওখানেই থাকে বাড়ি, তারা খাবার নিতে এসেছিলো, তাই আমাদের বেঁচে যাওয়া খাবারগুলো ওদের দেওয়া হয়েছে। আমরাও এখানে আনন্দ করছি, ওরাও একবেলা ভালো মন্দ খেয়ে আনন্দ করে। পিকনিক শেষে কফি খেয়ে আমরা টাটা বাই বাই করে বাড়ি চলে এসেছি। আজকের ব্লগ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।